পুলকের কথা শুনে চমকে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভ কথা বলতে থাকে ঠাম্মির সাথে, আর ঠাম্মি তখন বুঝতে পারে যে পুলক এসে একদম ঠিক কথাগুলোই বলতে শুরু করেছে। মোহনার বিরুদ্ধে গিয়ে পুলক বলে, শোনো মোহনা, তুমি যে ধোয়া তুলসী পাতা না, সেটা আমরা সবাই খুব ভালো মতন বুঝে গেছি। কে বলেছিল তোমাকে এইসব করতে? দেখো, আদি কিন্তু তোমাকে জোর করেনি, তুমি নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলে। কিন্তু তুমি যে একজন ডাক্তার সেটা হয়তো ভুলে গেছো। ডাক্তার হয়ে পেশেন্টের দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করাটা তোমার জন্য কিন্তু অন্যায়। তাই এখন তুমি একদম বেশি বড় বড় কথা বলবে না। আর এই যে আকাশ সেন, আমি আপনাকে একটা কথা বলি, বোনকে ভালোবাসেন সেটা তো আমি বুঝে গেছি, কিন্তু আপনার অধিকার নেই আপনি বাকি সবাইকে এইভাবে কথা শোনাবেন, অপমান করবেন। এটা কিন্তু আমি কোনোভাবেই বরদাস্ত করব না, এই কথাটা জেনে রাখবেন। তখনই মোহনা বলে, আপনি আমাকে এইভাবে অপমান করছেন কেন? পুলক বলে, অপমান করব নাই বা কেন? তোমার জন্য আমার পুত্রবধূ বাড়ি ছেড়ে চলে গেছে, আর এই বাড়িটা ফাঁকা হয়ে গেছে। মেয়েটা আমাদের জন্য কি না করেছে, আজ তার এরকম দশা হলো শুধুমাত্র তোমার জন্য। তাই কখনোই তুমি আমার কাছ থেকে কোনো দিন ক্ষমা পাবে না। এর মধ্যেই চলে এসেছে আদি। পুলক তখন এটাও বলে, আমার ছেলে আদি যেমন অন্যায় করেছে তার থেকেও অনেক গুণ বেশি অন্যায় তুমি করেছো। তার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি রীতিমতো আমাদের পরিবারটাকে একদম ভেঙে দিয়েছো। আমাদের পরিবারের যে লক্ষ্মী ছিল শুভ, তাকে এই বাড়ি ছাড়া করেছো। তাই তুমি একজন অপরাধী। এর মধ্যেই আদি এসে বলে, বাবা তুমি মোহনাকে কথা শুনিও না। মোহনার সমস্ত দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন সেই দায়িত্ব পূরণ করবার সমস্ত রকমের চেষ্টা আমি করছি। হ্যাঁ, আমি ভুল করেছি, সেটা তো আমি অস্বীকার করছি না। ভুল তো একটা হয়েইছে, তবে সেই ভুল আমি শুধরে নেব। আমি আর কখনো কোনো অন্যায় করব না। তুমি আর এই ব্যাপার নিয়ে ঝামেলা করো না, আর মোহনাকেও দোষ দিও না। আকাশ সেন যাওয়ার আগে বলে যায়, আমার বোনের অপমান আমি কিন্তু সহ্য করব না। এর মধ্যেই পুলক, আদি আর সেবন্তী তিনজন মিলে আলাদাভাবে কথা বলতে থাকে। মোহনার কাছে চলে গেছে ডোনা। ডোনা বলে, মোহনাদি, তুমি যেভাবে অভিনয় করলে, সত্যি কথা বলতে গেলে দারুণ। কারোর বোঝার ক্ষমতাই নেই যে তুমি পুরোপুরি নাটক করলে। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে বাবা এসে একটু বেশি শাসন করছিল তোমাকে। মোহনা বলে, আমার তো দারুণ লাগছে যে আঙ্কেল যেভাবে আমাকে কথা শোনাচ্ছিল। আয়ান আমার সাথে আছে। আয়ান যদি আমার সাথে থাকে তাহলে আমার কোনো কিছুতেই ভয় লাগে না, বরং আমার আরও আনন্দ হয়। আর এটা তো খুব ভালো হয়েছে যে সবার সামনে আয়ান আমাকে এইভাবে সাপোর্ট করেছে। অন্যদিকে পুলক আদিকে বলে, দেখ আদি, তুই তো অন্যায় করেছিস, কিন্তু তোর অন্যায়ের শাস্তি ভোগ করছে শুভ। তুই অন্যায় করার পরেও যদি একবার শুভর সাথে পুরো ব্যাপারটা ডিসকাস করতিস, তাহলে হয়তো এই দিনটা তোকে দেখতে হতো না। কিন্তু তুই তো সেটা করিসনি। তুই যেটা করেছিস সেটা ভয়ানক অন্যায়। অন্যায় করার পরেও দীর্ঘদিন ওর কাছ থেকে পুরো ব্যাপারটা লুকিয়ে গেছিস। স্বাভাবিকভাবেই ওর মনে আঘাত লেগেছে, তাই তো ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। এরপর সেবন্তী বলে, শোনো, তুমি আদিকার এইভাবে বকাবকি করো না, ওর তো খারাপ লাগছে বলো। তখন পুলক বলে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক, যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মধ্যেই ঠাম্মি শুভকে বলতে থাকে, জানিস তো শুভ, আমি আমার বড় ছেলেকে খুব ভালোভাবে চিনি। ও কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করেনি, আর করবেও না। ও যেভাবেই হোক না কেন তোকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু ও তো জানে না তুই অলরেডি এই বাড়িতে রয়েছিস, আর এই বাড়িতে থেকেই সব কিছু করার চেষ্টা করছিস। এর মধ্যেই ঠিক করেছে শুভকে ফোন করবে পুলক, আর বলতে না বলতেই ফোন করে দিয়েছে। তখনই আদি বলে, ফোন হয়তো ধরবে না। শুভ তো আমার ফোন ধরতেই চায় না, কতদিন বাদে আমি ফোন করেছিলাম, আমার ফোন ধরেছিল। এর মধ্যেই শুভ ফোন ধরেছে। পুলক তখন বলে, জানি রে মা, তোর অনেক কষ্ট হচ্ছে। তোর যে সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। আমি বলছি, তুই এইভাবে লুকিয়ে থাকিস না, তুই সামনে আয়। তুই তোর অধিকার ছেড়ে দিবি না। তুই কেন তোর অধিকার ছেড়ে দিবি? তোর সম্পূর্ণ অধিকার আছে এই বাড়িতে থাকার। মোহনা বেরিয়ে যাবে। এর মধ্যেই শুভ বলে, বাবা তুমি আমার কথাটা একবার শোনো,
পুলক বলে, না মা, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তুই এই বাড়িতে ফিরে আয়, তারপর তোর সমস্ত কথা আমি শুনবো। তোর সাথে অন্যায় হয়েছে, আদি তো অন্যায় করেইছে, আর এই বাড়ির লোকও তোর সাথে অন্যায় করেছে, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। এখন শুধু এটাই চাই যে তুই এই বাড়িতে ফিরে আয়, তুই ভালো থাক। দেখ, আমি জানি যে তোর গর্ভে আরেকজন বেড়ে উঠছে, যার ভালো থাকাটা দরকার। তুই ভালো থাকলেই সে ভালো থাকবে, সে সুস্থ থাকবে। এর মধ্যেই কেশবের কথাও বলতে থাকে। শুভ ঠিক করে কি করবে, তার মধ্যেই মোহনা ঢুকে পড়েছে শুভর ঘরে। আর তখনই জিজ্ঞেস করে, কি ব্যাপারটা, কি কি হচ্ছে এখানে? শুভ তো ভয় পেয়ে যায়। ঠাম্মি তখন বলে, সর্বনাশ, মোহনা কি কোনো কথা শুনে ফেললো শুভর? তাহলে তো শুভর এতদিনকার লড়াই শেষ হয়ে যাবে। ঠাম্মি ম্যানেজ করার চেষ্টা করছে। এর মধ্যেই পুলক ভাবে, কেসটা কি হলো? আমার যেন মনে হলো মোহনার গলা পেলাম, তাহলে শুভ কোথায় রয়েছে? আর এমনটাই ভাবতে থাকে পুলক। ঠাম্মি শুভকে বাঁচানোর চেষ্টা করে মোহনার হাত থেকে।